আলহামদুলিল্লাহ। বিয়েবাড়ি বিয়েবাড়ির রোস্ট, পোলাও, শশা সালাতের ব্রাইডটাই আমি প্রথম দিয়ে শুরু করে দিলাম। ঠিক আছে, লেগ পিসের থেকে কিছু মাংস ছিঁড়ে, ঠিক আছে, কামড়। আর লেগ পিস পাওয়ার পর আমার খুব একটা সময় লাগে না এটাকে ফিনিশ করতে। তো আলহামদুলিল্লাহ, এবারের অনুষ্ঠান ছিল একটা বিয়েবাড়ির রোস্ট। এ তো আর বলার কিছু না, অন্য সকল রোস্টের থেকে এই রোস্টটার স্বাদ আলাদা হবেই। এটা যারা খান তারা জানেন, তাদের আলাদা একটা টান এবং ভালোবাসা কাজ করে এই বিয়েবাড়ির রোস্টের প্রতি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমু ব্যতিক্রম না। তো আমু বিয়েবাড়ির রোস্ট পাওয়া মাত্রই একদম সুন্দর মতন, একদম ঘাপুস ঘুপুস আমি ফিনিশ করে ফেলি। কারণ একটু পরেই গরুর মাংস আসবে, এর জন্য আমার পছন্দের খাবার গরুর মাংস। যাই হোক, আলহামদুলিল্লাহ গরুর মাংস আসা মাত্রই আমি চেষ্টা করি বাড়ি থেকে প্রথমে নেওয়ার জন্য। কারণ হচ্ছে, প্রথমে নিলে আমি হাড্ডিগুলো খুব মজা করে বেছে বেছে নিতে পারি এবং পরে রিল্যাক্সে তৃপ্তি সহকারে খেতে পারি। যাই হোক, তো আমি এখন আগের থেকে খাওয়াটা অনেক কমাই দিছি। বিশেষ করে গরুর মাংস হলে আবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমি কেন জানি না। কারণ আমি সবসময় গরুর মাংস পছন্দ করি। তো বিয়েবাড়ি হলে তো এই গরুর মাংসটাকে আরও এনজয় করে, আরও মজা করে, আরও তৃপ্তি সহকারে খেতে পারি। কেননা বিয়েবাড়ির রান্নাটা অন্য সকল রান্নার থেকে ব্যতিক্রম, আলাদা। তো যার জন্যই এই বিয়েবাড়ির গরুর মাংসটাকে আমি আলাদাভাবে এবং আলাদা এনজয় এবং মজা করে খেতে পারি। যে স্বাদটা আসলে বাসায় রান্না অনেক ভালো হয়, রেস্টুরেন্টের রান্না বা হোটেলের রান্না ভালো হয়, কিন্তু বিয়েবাড়ির খাবারের স্বাদের সাথে অন্য কোনো খাবারের স্বাদের তুলনা করা যাবে না। চেষ্টা করি অনেক ব্যস্ততা থাকার পরেও যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, সেই বিয়ের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করার জন্য, খাবারগুলো উপভোগ করার জন্য। আর আমি দোয়া করি, একটা বিবাহ মানেই হচ্ছে একটা নতুন বন্ধন, আর আমি তাদের জন্য সবসময় দোয়া করি। আর আপনারা যারা বিয়ে করেন নাই তারা তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেন, নতুন বন্ধনে নতুন প্রেমে আবদ্ধ হয়ে যান। প্রেম ভালোবাসার জন্যই মানুষকে তৈরি করা হয়েছে। অতএব নিজের জীবন সঙ্গীকে অতি তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে আসেন। কষ্ট করলে জীবন সঙ্গীকে নিয়ে করবেন, সুখে থাকলে জীবন সঙ্গীকে নিয়ে করবেন, এটাই হচ্ছে আমার নীতি। আর বিয়ে করলে তো অবশ্যই দাওয়াতরাও তো দিবেন আশা করি। যাই হোক, আলহামদুলিল্লাহ এবারের খাবারটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। একদম একটু কালা ভুনা টাইপেরই করে ফেলছিল ওনারা, ঠিক আছে। আমি তো মাশাল্লাহ খাচ্ছিলাম, আপন সুখেই খাচ্ছিলাম। বিয়েবাড়ি আমার খাওয়ার গতি বা আমার মাংস নেওয়া দেখে আবার ভাইবেন না আমি অনেক বেশি খেতে পারি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি বিশেষ করে হাড্ডিগুলোকেই বেশি এনজয় করি। আর ওয়েটারকেও বলি যে সম্ভব হলে আমাকে বেছে বেছে কিছু হাড্ডিগুলো দিয়েন, প্রয়োজন হলে এর জন্য এক্সট্রা টিপসও দেওয়ার আমি চেষ্টা করি। যাই হোক, এর জন্য ওই ওয়েটার ভাইয়াটাও আমাকে বেছে বেছে মানে হাড্ডিগুলোই দিচ্ছিল। আর আমি আমার আপন সুখে মজা করে আমি এই খাবারগুলো খাচ্ছিলাম।